আর কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এখান থেকে দেখা যায়। আমি যখন সেখানে ভিডিও করছিলাম তখন চতুর্দিকে মেঘাচ্ছন্ন ছিল, আকাশ পরিষ্কার ছিল না, যার কারণে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। এখানে আরো কিছু রয়েছে, সেন্ট অ্যান্ড্রু চার্চ, মহাকাল মন্দির ইত্যাদি অনেক কিছু এখানে আছে দেখার মতো মাল রোড তথা অবজারভেটরি হিলে। দার্জিলিংয়ে কিভাবে যাবেন? যোগাযোগ ব্যবস্থা, আকাশপথে এখানকার কাছের এয়ারপোর্ট হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। শিলিগুড়ি থেকে নিয়মিত বাস চলাচল করে। নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি জংশন এখানকার নিকটস্থ রেল স্টেশন। তো আপনারা শেয়ারে যেতে পারেন। আপনাদেরকে আগেও বলেছি, দার্জিলিং জেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের একটি জেলা। এটি রাজ্যের উত্তর অংশে অবস্থিত। দার্জিলিং জেলা মনোরম শৈল শহর ও দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। দার্জিলিং এই জেলার সদর দপ্তর বা সদর শহর। কালিম্পং, কার্শিয়ং এবং শিলিগুড়ি হলো এই জেলার অপর 3 প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক। এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এখানে একটি লেক রয়েছে যা এই অঞ্চলের শোভা বৃদ্ধি করে। ভৌগোলিকভাবে এই জেলা 2টি অঞ্চলে বিভক্ত, পার্বত্য অঞ্চল ও সমতল অঞ্চল। এই জেলার গোটা পার্বত্য অঞ্চলটি বর্তমানে গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন নামে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ এক আধা স্বায়ত্তশাসিত সংস্থার এরিয়াভুক্ত। এই এলাকা দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ং মহকুমায় বিভক্ত। দার্জিলিং হিমালয়ের পাদদেশে অবস্থিত সমভূমিকে শিলিগুড়ি মহকুমা অবস্থিত এখানে রয়েছে। এই সমভূমি তরাই নামেও পরিচিত। এই জেলার উত্তরে সিকিম রাজ্য, দক্ষিণে বিহার রাজ্যের কিষানগঞ্জ জেলা, পূর্বে জলপাইগুড়ি জেলা ও পশ্চিমে নেপাল। 2011 সালের হিসেব অনুসারে দক্ষিণ দিনাজপুর জেলার পরেই এই জেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বনিম্ন জনসংখ্যা বহুল জেলা। কিন্তু পরবর্তীতে এই জেলা থেকে কালিম্পং জেলা গঠনকালে বর্তমান দার্জিলিং জেলার জনসংখ্যা 23টি জেলার মধ্যে 20তম। আয়তনের ভিত্তিতে জেলাটির স্থান 19তম। দার্জিলিংয়ের ডালিংসে অল্প পরিমাণে হেমাটাইট লোহা পাওয়া যায়। কথিত রয়েছে দার্জিলিং শব্দটি এসেছে সংস্কৃত ভাষার শব্দ দুর্জয় লিঙ্গ থেকে। এর অর্থ অদম্য ক্ষমতার অধিকারী শিব যে হিমালয় শাসন করে। এটা হিন্দুদের ধর্মীয় কথা বা তাদের বিশ্বাসের কথা। প্রশাসনিক বিভাগ, এখানে দার্জিলিং সদর দপ্তর, মিরিক, কার্শিয়াং, শিলিগুড়ি এই 4টি জেলা নিয়ে এই দার্জিলিং অবস্থিত। জেলাটির 23টি জনগণনা নগর রয়েছে, যা বাদামতাম, চা বাগান, দার্জিলিং, ফুলবাজারে
গিং চা বাগান দার্জিলিং পুলবাজারে। চংটং চা বাগান, এটাও দার্জিলিং পুলবাজারে। সিংতম চা বাগান দার্জিলিং, এটাও পুলবাজারে। সুপিয়া খোপরি জোড়বাংলো, সুপিয়া খোপরি। সোনাদা জোড়বাংলো, সুপিয়া খোপরি। রংমুখ সিডার চা বাগান জোড়বাংলো, সুপিয়া খোপরি। মঙ্গজং চা বাগান, এটাও সুপিয়া খোপরি। কোর্ট রোড কার্শিয়াং, কালকুট, টালি, বৈরাটি, শাল, জিতু, মাথাপাড়ি ইত্যাদি অনেক চা বাগান রয়েছে। নদ নদী যদি হিসাব করা যায়, তবে দার্জিলিংয়ের উল্লেখযোগ্য নদ নদী হল রামমাম নদী, শিরিখোলা নদী, লোধমা নদী, রিয়ং নদী, ছোট রঙ্গিত নদী, রঙ্গিত নদী, বড় রঙ্গিত নদী, পম্পা নদী, জঙ্গীয় নদী, রঙ্গু নদী, রাঙ্গাং নদী, মান্ডিং নদী, রংবি নদী, রঙ্গিয়াক নদী, জিতু নদী ইত্যাদি অনেক নদী রয়েছে। তো এত সব নদী, আসলে এগুলো বড় বড় নদী না উপর থেকে নিচের দিকে ধাবিত হয়েছে যে পাহাড়ি ঝর্ণা, এগুলোকে বোঝাচ্ছে, আমি সেটা জানি না। ভাষা এবং ধর্ম। 2001 সালে ধর্ম ভিত্তিক গণনায় পাওয়া গেছে দার্জিলিংয়ে হিন্দু 76.92%, বৌদ্ধ 11.2%, খ্রিস্টান 6.17%, ইসলাম 5.31%, শিখ 0.14%, জৈন 0.7%, অন্যান্য 0.34%, অবিবৃতটা 0.3%। এটা আমি কি জানি না, অবিবৃত বা অবিবৃত। তো সব মিলিয়ে মুসলমানদের এখানে সংখ্যা 5.31%, এবং 2011 সালের ধর্মভিত্তিক গণনায় হিন্দু ধর্ম 74%, যেটা কমেছে, আগে ছিল 76.92, এখন 74 হয়েছে। বৌদ্ধ ধর্ম 11.33, আগে ছিল 11.2। খ্রিস্টান 7.68%, এখানে কিছু বেড়েছে। ইসলাম 5.89%, এখানেও কিছু বেড়েছে। শিখ, জৈন এরা কিছু কিছু বেড়েছে, আর সব মিলিয়ে আগের মতোই রয়েছে। জেলা ভ্রমণ নির্দেশিকার স্থানগুলো এখানে আমি দেখিয়েছি, পরবর্তীতে আরো দেখাবো। তো এই মুহূর্তে আমরা জেলার অন্যান্য শহর নিয়ে আলোচনা করব। কার্শিয়াং দার্জিলিং জেলার একটা অন্যতম শহর এবং পৌরসভা। এটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার একটি শহর ও পৌরসভা হিসেবে লিপিবদ্ধ রয়েছে। ভারতের 2001 সালের আদমশুমারি অনুসারে কার্শিয়াং শহরের জনসংখ্যা হল 40,067 জন। এর মধ্যে পুরুষ 91% এবং নারী 49%। এখানে সাক্ষরতার হার 84%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার
88% এবং নারীদের মধ্যে এ হার 80%। সারা ভারতের সাক্ষরতার হার 59.5%। তার চাইতে কার্শিয়ং এর সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যা 6% হলো 6 বছর বা তার কম বয়সী। আমরা যদি পরিবহন ব্যবস্থার কথা বলি, কার্শিয়ংকে শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যবর্তী স্থান হিসেবে বিবেচনা করা হয়। নিকটতম বিমানবন্দর হলো বাগডোগরা বিমানবন্দর এবং নিকটতম প্রধান রেলওয়ে হাব হলো নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। রেলের কথা যদি বলি, মূল ব্রড গেজ বা মিটার গেজ লাইন না থাকলেও দার্জিলিং হিমালয়ান রেল অর্থাৎ DHR এই শহরের প্রধান রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা। শিলিগুড়ি জংশন থেকে এই ট্রেন চড়া যায়। রেলপথে দুর্গম পার্বত্যাঞ্চল থাকায় শিলিগুড়ি থেকে এর দূরত্ব প্রায় 50 কিলোমিটার। সময় লাগে 4 ঘন্টা। ঘন্টায় 13 কিলোমিটার বেগে ছুটতে পারে। এবং সড়ক পথের কথা যদি বলি, কার্শিয়ং এবং শিলিগুড়ির মধ্যে 3টি রাস্তা রয়েছে। জাতীয় সড়ক, পাংখাবাড়ি রোড এবং রোহিণী রোড। কার্শিয়ং শিলিগুড়ি, দার্জিলিং এবং মিরিকের সাথে ভালোভাবে সংযুক্ত। কার্শিয়ং থেকে দার্জিলিং, শিলিগুড়ি এবং মিরিক পর্যন্ত বেশ কিছু প্রিপেইড যানবাহন চলে, কিন্তু কালিম্পং এবং গ্যাংটকের সাথে কার্শিয়ংয়ের কোনো শক্তিশালী পরিবহন সংযোগ নেই। কার্শিয়ং থেকে প্রতিদিন মাত্র 2টি গাড়ি গ্যাংটক এবং 1টি কালিম্পং যায়। পাংখাবাড়ি, আম্বটিয়া, মহানদী, তিনধারিয়া, লাট, পাঁচরেও ট্যাক্সি চলে। উত্তরবঙ্গের রাজ্য বাসগুলিও দার্জিলিং থেকে শিলিগুড়ি এবং কার্শিয়ং হয়ে NGP স্টেশনে চলে যায়। আমরা যে কার্শিয়ং এর কথা বলছি, এই কার্শিয়ং এর দর্শনীয় স্থানগুলোর ভিতরে অন্যতম হচ্ছে এখানে অসংখ্য চা বাগান দ্বারা বেষ্টিত। এর মধ্যে রয়েছে ক্যাসেলটন, মাকাইবাড়ি, অম্বটিয়া এবং গুমটি, যার সবগুলোই পরিদর্শন করা যেতে পারে। দার্জিলিং টয় ট্রেন এর ট্র্যাকগুলি শহরের দৈর্ঘ্যে চলে এবং স্টেশনটি শহরের নিউক্লিয়াস। আমরা এবার মিরিক নিয়ে আলোচনা করব। মিরিক ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত ছবির মতো সুন্দর একটি পর্যটন কেন্দ্র। মিরিক নামটি এসেছে লেপচা কথা মির ইয়োক থেকে, যার অর্থ অগ্নিদগ্ধ স্থান। মিরিক ভ্রমণ পিপাসুদের মানচিত্রে নিজে জায়গা করে নিয়েছে তার আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য এবং যাতায়াতের সুব্যবস্থার জন্য। সুমেন্দু লেক এখানকার প্রধান আকর্ষণ, যার একদিক বাগান এবং অন্যদিক পাইন জঙ্গল দিয়ে ঘেরা। এই দুটিকে একসঙ্গে যুক্ত করছে পায়ে হাঁটা খিলান সাঁকো ইন্দ্রেণী পুল। লেকটিকে ঘিরে থাকা 3.5 কিলোমিটার লম্বা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সুদূর দিগন্তে কাঞ্চনজঙ্ঘার রূপ ভ্রমণ প্রার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয়। লেকের জলে নৌকা বিহার এবং টাট্টু ঘোড়ায় চেপে লেকের চারপাশে প্রদক্ষিণ করায় আছে এক অনাবিল আনন্দ। ইতিহাস থেকে জানা যায়, মিরিক বাজার আশপাশের গ্রাম ও চা বাগানে মানুষদের প্রয়োজনীয় জিনিসপত্র বেচা কেনার জন্য প্রাথমিকভাবে একটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। বর্তমানে এখানে লেকটি আছে। এই অঞ্চল আগে
বচ অর্থাৎ স্থানীয় নাম বোজো দিয়ে ঢাকা জলাভূমি ছিল, এক ধরনের পানিবাহিত উদ্ভিদ যেটাকে বলা হয় কচুরিপানা। এখন সেখানে বাগান রয়েছে। সেই এলাকায় আগে একটি মাঠ ছিল, যেটিতে ব্রিটিশ আধিকারিকরা পোলো খেলত। 1969 সালে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর পার্শ্ববর্তী থুরবো চা বাগানে 335 একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করে। এই অঞ্চলটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয় 1974 সাল থেকে, যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। নবনির্মিত লেকটি এবং কাছেই অবস্থিত রেস্তোরাঁ ডে সেন্টার সহ এই পর্যটন কেন্দ্রটির উদ্বোধন করেন পরবর্তী মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। 1979 এর এপ্রিলে পর্যটনের বিকাশের সাথে সাথে সোমেন্দু লেকের অপর প্রান্তে কৃষ্ণনগর গড়ে ওঠে। সেখানে অনেকগুলি হোটেল ও রেস্তোরাঁ। যতদূর জানা যায়, শহরটির অবস্থান সমুদ্র তট থেকে মিরিকের গড় উচ্চতা 1495 মিটার অর্থাৎ 4905 ফুট। এখানকার উচ্চতম স্থান বোকার গোলফার, উচ্চতা প্রায় 1748 মিটার। 5801 ফুট। নিম্নতম স্থান হলো মিরিক লেক, যার উচ্চতা 1494 মিটার বা 4902 ফুট। মিরিকের দূরত্ব শিলিগুড়ি থেকে উত্তর পশ্চিমে 52 কিলোমিটার তথা 32 মাইল এবং দার্জিলিং থেকে 49 কিলোমিটার তথা 30 মাইল দক্ষিণ পশ্চিমে। এখানকার জলবায়ু সারা বছরে মনোরম থাকে। গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং শীতে সর্বনিম্ন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওঠানামা করে। জনসংখ্যার তথ্য যদি বলতে হয়, তাহলে ভারতের 2001 সালের আদমশুমারি অনুযায়ী মিরিক নগর পঞ্চায়েত এলাকায় জনসংখ্যা 11,513 জন। এর মধ্যে 5,688 জন পুরুষ এবং 5,825 জন মহিলা। মিরিক গ্রাম পঞ্চায়েত এলাকার মোট জনসংখ্যা 46,374, যার মধ্যে পুরুষ 23,394 জন এবং মহিলা 22,980 জন। ভারতের অন্যতম যে কথাগুলো আমি বললাম, তথ্যগুলো এগুলো ইন্টারনেট থেকে নেওয়া। তো আপনাদেরকে আমি কথাই বলে ক্ষান্ত করতে চাই যে আমাদের দার্জিলিং ভ্রমণের যে চিত্রগুলি আপনারা দেখছেন, সাথে সাথে এখানকার কিছু ইতিহাস জেনে নিলেন এবং আরও ইতিহাস আপনাদেরকে জানাবো। আপনারা দেখতে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো অবশেষে বন্ধুরা, আমি একটি হোটেলের রুমে উঠেছি। এই রুমটার অবস্থা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এই যে বাথরুম, এখানে গিজার রয়েছে যেহেতু ঠান্ডা। এখানে একটা টেলিভিশনও আছে, আয়না রয়েছে। বাইরের যে দৃশ্য, এখানে দেখার কিছু নেই।
তারপরেও এই যে রুমটা এখানে আমার 750 টাকা নিয়েছে, এটা অনেক এক্সপেন্সিভ